হাই, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে স্পাইসি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমি বানাবো পুঁই শাকের চচ্চড়ি। তো অনেকেই জানি পুঁই শাক খেতে পছন্দ করে না, বাট এভাবে করলে অবশ্যই খেতে পছন্দ করবে যারা খাও না, আর যাদের পছন্দ তাদের তো আরও ভালো লাগবে। তো দেখো, আমি প্রথমে একটু বড়ি ভেজে নিয়েছি, কলাইয়ের বড়ি তেলে একটু ভেজে নিয়ে তারপর আমি বেগুন কেটে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলু ছোটো ছোটো করে কেটে আমি সেটা নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তারপরে দেখো, আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম পুঁই শাক আর তার সাথে ওই কপির ডাঁটটা, সেগুলো ছোট ছোট চিরি চিরি করে কেটে সেটা আমি প্রেসারে একটা সিটি দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে দেখো, এখানে সব ভাজাভুজি রেডি। তারপরে এখানে আমি তেলে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর দেখো আমি পুঁইটা দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ছোট ছোট যেগুলো বলের মতো দেখছিলো এগুলো হচ্ছে এগুলো খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। তো এই টাইমে পুঁই শাকটা খুব খাওয়া হেলদিও, আর খেতে ভালোও লাগে যে পুঁই মেটুলিগুলো দেখতে। তো এইভাবে যারা খাও না অবশ্যই রান্না করে খেও। দেখো, আমি একে একে ভাজা সাইডে রেখে দেওয়া সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু বেগুন সমস্ত কিছু দিয়ে আদাটা দিয়ে দিয়েছি, একটু রসুন দিয়ে দিয়েছি অল্প করে, সেগুলো ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি। এখানে টমেটো বাটা ইউজ করবে না, টমেটো কুচি ইউজ করো, আর যারা এই টমেটো দিতে চাও না নাও দিতে পারো। তো তারপরে আমি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে একটু হালকা আঁচে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, তারপরে আর কি একটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি পালং শাক। একটু পালং শাক ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে তারপরে আমি পালং শাকটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এখানে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ হতে রেখে দিয়েছি। যদি এগুলো সিদ্ধ করা, তবু ভেতরে মশলাটা যাতে ভালোভাবে ঢোকে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। কিছু চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতেই পারো চিনিটা। তবে এখানে চিনিটা দিলেই এখানে স্বাদটা আরও ভালো লাগবে, তাই আমি চিনিটা দিয়েছি। তো দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা, কালো সর্ষে যেটা হয় সেই কালো সর্ষে বাটাটা। সেটা দেওয়ার পরে বেশিক্ষণ কষানোর দরকার নেই। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষালে অনেক সময় তিতকুটে ভাব হয়ে যায়, যেহেতু আমি ছেঁকে নিইনি। তো তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো, যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তারা এই সর্ষেটা ছেঁকে নিয়ে তারপরে ইউজ করবে। তো এখানে আমি দেখো ভালো করে নাড়াচাড়া করে সর্ষে দিয়ে একটু জল দিয়ে